দেখো নাউযুবিল্লাহ ও সুদ করলিয়া আপনি নামাজ ফতরা জিনা করলিয়া নামাজ ফতরা দুসাই করলিয়া নামাজ ফতরা আর ইমাম সাহেব আল্লাহ আল্লাহ গাউরে মাফ করে দিও কেমনে মাফ করতো গাউরে খরেনু দুসাই কুর খরেনু মিস্টার সুদকুর খরেনু মিস্টার দুসাই কুর দয়স্কুর আর দোয়া কবুল হইবন এর লাগি আপনি এক সুদকুর মারা যাওয়ার পরে বয়কট করেন জানাজা ইমাম সাহেব জানাজা পড়াইবা না আপনারা কেউ জানাজা যাইবা না ইগুনো ফসিত আপনারা একদিন সিদ্ধান্ত নিয়া দেখুন খান খাটিয়ে যাবেন সাইনে ভাব তৈ দিমু যদি মহল্লা পরিবর্তন হয় ইনশাআল্লাহ হইব না পরিবর্তন ইনশাআল্লাহ একদিন সিদ্ধান্ত নেন ই আমার হামসায়াত সুদকুরুর জানাজা যাইতাম না দুঃখাইয়া হইতা না সুদ করার কথা আজ আমরা ইতার যাই না আমরা যাই ও কি গে খানো কিতা করলো খান সোশ্যাল মিডিয়াত তোলা না রে ভাই এমন করিও না এমন করিও না মানুষের ইজ্জত আছে সম্মান আছে তোমার কারণে একজন মানুষ যদি ইজ্জত হানিয়ে জমিন থেকে বিদায় নে এর দায়বদ্ধতা তুমি নেওয়া লাগবে ও রব্বুল আলামিনের নবী বলেন লিমান আতাবাল কালাম মানুষের লগে তুমি ভালো ব্যবহার করো মহব্বত করো মায়ার মহব্বত হল করিয়া যাও 2 নম্বর আদাম সিয়াম আমি নবী কয়ার 2 নম্বরে তোমরা যদি জান্নাত যাইতে চাও যে জান্নাতের ভিতর থাকি বাহির থাকি ভিতর দেখা যায় ও জান্নাত যদি তোমার মতো মুসলমান যাইতে চাও আমি নবী কয়ার 2 নম্বরে তোমরা বেশি বেশি করিয়া সমাজ রোজা রাখিও জমিনের মধ্যে যতদিন বাঁচিবাই কমসে কম মাসের মধ্যে 3টা রোজা ইয়াউমুদ্দিন 13 14 15 অথচ 13 14 15 যদি রোজা রাখতে না পারো কমসে কম প্রতিটা মাসের 3টা রোজা তোমরা জবিন রাখিও আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার কোন মুসলমানে যদি মান্থলি 3টা রোজা জবিন রাখিলায় আল্লাহ তারে 30টা রোজার সওয়াব দিবা হো সুবহানাল্লাহ আর 30টা রোজা যদি আপনি রাখেন যদি সমাজের মধ্যে 3 11 33 আর ফরজ রোজা আরো 30টা 63টা রোজা যদি কোনো মানুষ বছর রাখে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 63টা রোজা যদি কোনো মানুষের 365 দিনের মধ্যে রাখিলায় আল্লাহ তারে সারা বছর রোজা রাখার সওয়াব দিবা হো সুবহানাল্লাহ নবী বলেন আকালাত দাহরা কুল্লাহু ও সামাত দাহরা কুল্লাহু আমার উম্মতে সারা বছর খাইলো আর সারা বছর রোজা রাখলো হো সুবহানাল্লাহ রোজা রাখতে হবে শরিয়া রোজা খেয়ে রাখে ফরজ রোজা রোজা হালে ঠেলে ঠুলি রাখা নি হয় কত বাইয়ানতে খামত ঠেলায় ও মাঝে মাঝে এক গুরু ফতুয়াও দিলেন যে ঠেলা চালাইলে বলে রোজারা না রাখলে হয় হোক নাউযুবিল্লাহ এর লাগি হয়েছি নানি বলে কমসে কম মুফতি হলোর ডাল লইও গিরে বাবাই আউরি খালি উঠব আজ শুনিয়া আর আউরি দাড়ি খামানি শুরু করিও না একদিন বয়ানও দেখছি খর যে কুকুরের পায়খানা প্রস্রাব যদি কাপড় লাগি যায় তা আপনি ইতালিয়া নামাজ পড়তে পারবা ধরে হোক নাউযুবিল্লাহ আর হযরতে আশরাফ আলী থানবী হইত না কুত্তা যদি কুচুত মুখ দিলায় কুত্তা যদি কিচ্ছুত সইলায় তা আপনি জায়গায় কান 3 বার দইলে পাক হয়ে দিব মগর বেহতর হইল 7 মর্তবা আপনি বিসমিল্লাহ হইয়া কান পবিত্র করতা হো সুবহানাল্লাহ এর লাগি দেশার ফতোয়া শুনিয়া ওয়াজ দেশার ফতোয়া শুনিয়া আমল করাত লাগি না জীবন বেকার হয়ে যাব গিয়া ও বেঠায় সমাজ বালা করে কিচ্ছু করতে তো পারে না ও বাংলা কিতাব চাইব বাংলা বই চাইব আর চাইয়া তোমার ফতুয়া দিলাইব আর বাদে হইব তেরাবির নামাজ 8 রাখাত শবে বরাত বেদাত শবে কদর বেদাত উইতিরর নামাজ 1 রাখাত নিয়ত আবার আছে এর লাগি দেশার ওয়াজ শুনতাই আমরা আলহামদুলিল্লাহ ভারতবর্ষ উপমহাদেশ হক্কানি রব্বানি আলিমহর অভাব নাই আলহামদুলিল্লাহ জোরে করি খাও আলহামদুলিল্লাহ দূরই না গেলেও বরাক বলেই তালিমহর অভাব নাই যোগ্যতা সম্পন্ন আলিমহল আল্লাহ বরাক দিছে কিয়ামত পর্যন্ত দিয়া যাইতো দূরে খাও আল্লাহুম্মা আমিন আর দূরে করি খাও আল্লাহুম্মা আমিন আমার মতো ফেদারে না দিলে হইব মগর যোগ্যতা সম্পন্ন আলিমহল দরকার সমাজের পরিবর্তন করতে হইব এই জন্য খোয়াতে সামনে নবী বলেন ওয়া আদামাস সিয়াম জমিনও আপনি বেশি বেশি করিয়া জমিনের মধ্যে রোজা রাখিয়া যাইতা মা বইন করে প্রতি মাসে কমসে কম আপনি 3 দিন রোজা রাখার সুযোগ করিয়া দিতা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 3 দিন কমসে কম জমিনের মধ্যে তুমি রোজা রাখিয়া যাইও তোমার আল্লাহ পুরা মাসের সওয়াব দিয়া দিবা হো সুবহানাল্লাহ 3 নম্বর ওয়াসাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম রাত্রি বেলা কম ঘুমাইয়া যারা বেশি বেশি করে আল্লাহর কুদরতের কদম সিজদা দিবা মুফাসসিরে কেরাম হলে বলেন ফজরের নামাজ হোক অথবা তাহাজ্জুদের নামাজ হোক না কেন রাত্রি বেলা সারা মখলুকাত যখন ঘুমের মধ্যে বিভোর থাকবা আর তোমার মতো মুসলমানে যখন বিছানাত থাকি বিছানারে আলোক করিয়া আল্লাহর কুদরতের কদম গিয়া যখন কইবা সুবহান রাব্বিয়াল আ'লা
সুবহান রাব্বিয়াল আ'লা দুই সাজদার মাঝখানে বইয়া যখন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি কইয়া যখন দোয়া করবাই আর আল্লাহর কাছে যখন চকুর পানি ফালাইয়া তুমি দোয়া করবাই আল্লাহ তোমার চোখটা কি জমিনের মধ্যে চকুর পানি পড়তে দেরি হইব মগর আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে দেরি করতো নাই সুবহানাল্লাহ কম ঘুমাইয়া বেশি নামাজ ফজরের নামাজ আপনি বেশি কম ঘুমাইয়া ফজরের নামাজে শরীক কুয়া আল্লাহর কুদরত সজদা দিয়া তুলা মারিয়া হোক আল্লাহ ওই খাটল তলিয়ে রাখার সমস্ত মখলুকাত মানব জাতীয় হল ঘুমরে দয়াল আমি বিছানাত থাকি আমার দেহরে আমার শরীরে আলোক করিয়া আপনার কুদরতর কদম সজদা দিয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহরে মাফ করিয়া দেও আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের 19 নম্বর পারার মধ্যে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা আমার আল্লাহ তাআলা বলেন নবী দুনিয়ার সমস্ত মুসলমানদের আপনি জানাইয়া দেন আমার বান্দা গুনার উপরে গুনাহ করিয়া যদি তওবার উপরে তওবা করিলায় তওবার মতো তওবা করিয়া তার ইমানকে জমিন সংশোধন করিলায় তার আমলের দিন দেখির মধ্যে পরিবর্তন আমল যদি লইয়ায় আমি আল্লাহ তার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ শুধু একানো শেষ নাই আমি আল্লাহ কইয়ার ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমি আল্লাহ কইয়ার বান্দায় গুনাহ থেকে তওবা করিয়া যখন খাতাগুলা খালি হয়ে যাবে আমি আল্লাহ আমার বান্দারে নেক আমাল দিয়া তার ডায়েরি গুলারে জমিন ভরপুর করিয়া দিমু সুবহানাল্লাহ কারণ আমি আল্লাহর এক নাম রহমান আর এক নাম গফফার বান্দায় আমার কাছে মাথা নত করিয়া যখন মাফ চাইব আমি আল্লাহ আমার বান্দারে মাফ করিয়া না দিয়া আমার বান্দা আমার দরওয়াজা তাকি ঘুরাইয়া দিতাম না সুবহানাল্লাহ হে কাটলতলির মুসলমান জমিনে যত মানুষের করে নাফরমানি করো যত নিমক করে মানুষের কাছে তুমি করিও একবার হাত তুলা মারি হাত জোর করি মাফ চাইবা মাফ দিত নাই দুইবার তুমি হাত তুলা মারিয়া জমিনে মাফ চাইবা মাফ দিত নাই অথচ আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সারাটা দিন দেখি নামাজ না পড়ার কারণেও আল্লাহ তোমার এত সম্মানী খানি জমিনের মধ্যে তোমারে খানি দিয়া যায় দুনিয়ার কোনো চাকরিজীবী মানুষে যদি কোনো ইন্ডাস্ট্রির মধ্যে জব করে কোনো চাকরি জমিনের মধ্যে করে একদিন চাকরিত না গেলে কৈফত দেওয়া লাগে দুই দিন চাকরির মধ্যে না গেলে উজরত দেওয়া লাগে 3 নম্বর দিন একজন চাকরিজীবী মানুষ যখন চাকরি যাইতো না ইন্ডাস্ট্রির মালিকে সরকারে তারে চাকরির থেকে বরখাস্ত করে হৌডি কিনা অথচ সারা মালিকের মালিক আমার আল্লাহ ওই আল্লাহর কুদরতের কদম শনিবারে যদি সজদা না দিলে আল্লাহ তোমার খানি দে রবিবারে সজদা না দিলেও তোমার মতো মখলুকরে খানি দে মঙ্গলবারে সজদা না দিলেও তোমার মতো মখলুকরে আল্লাহ জমিনও খানি দিলায় বুধবারে তুমি আল্লাহর কুদরতের কদম সজদা না দিলেও খানি দিলায় বৃহস্পতিবার আল্লাহর কুদরতের কদম সজদা নেওয়ার পরে আল্লাহ তোমার খানি দিলায় রহমতের ফরিস্তা ফরমাইন আল্লাহ তোমার নাফরমান নিমক কারামে তো আরামে জিন্দেগি খাটার মুয়াজ্জিনে মসজিদের মধ্যে খানো ধরি আযান দিতে তোমার নামাজের লাগি ডাকিতরা তোমার বান্দা একটাবার তোমার কুদরতের কদম সিজদাত গেল না আল্লাহ একটাবার তুমি আমারে পারমিশন দাও ওই নাফরমানটে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া জমিন আমরা মারি ফেলাই দিতাম গাছ থাকি ফেলাইয়া গাছ ফেলাইয়া তারে গজব দিয়া জমিন ধ্বংস করতাম আল্লাহ লগে লগে কইবা রহমতের ফরিস্তা আমি আল্লাহ তোমারে কইয়ার একটাবার তোমরা তাকাও আগামীকাল তো জুমাবার কুরদিন আমার বন্দায় হয়তো সপ্তাহে ঈদের দিন হয়তো আবার কুদরতের কদম সিজদা দিতে পারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জুমা আবার সুন্নত আর ফরজের মাঝে যদি কোনো মানুষ হাত তুলা মারি দোয়া করে আল্লাহ তার জীবনের গুনাহরে মাফ করিয়া দে সুবহানাল্লাহ জুমা আবার কুরদিন যখন আল্লাহর একজন মাখলুকে আল্লাহর একজন গোলামে জুমার সুন্নত না পড়িয়াও যদি ফজর খানো শরীক হয়ে যায় আর ফরজ খানান পড়িয়া যখন ঘরের মধ্যে টেবুলের মধ্যে এত সুন্দর খানি লাগাইল ফাইয়া গোলামে যদি চকুর পানি ফেলায় কয় আল্লাহ
দুনিয়ার মালিকর খামা একদিন না যাওয়ার কারণে দুনিয়ার মালিকর কাছে আমি কৈফত দিলাম, 2 দিন না যাওয়ার কারণে কৈফত দিলাম, 3 দিন না যাওয়ার কারণে দুনিয়ার মালিককে আমার চাকরির থেকে বঞ্চিত করলো। অথচ সারা দুনিয়ার মালিকর মালিক আপনি আল্লাহ, সারাটা দিন দেখি আপনার কুদরতের কদম সিজদা না দেওয়ার পরেও আপনি আল্লাহ আমার খানি তো এখন পর্যন্ত বন্ধ করলাই না। আইজ আমার টেবিলের মধ্যে আইয়া শুধু 2 রাকাত ফরজ নামাজ পড়ার কারণে আমার টেবিল এত সুন্দর খানি খান্তা আমি জমিনও দেখিয়া আল্লাহ মিশা কুরবানি ফালাইয়া তোমার কাছে মাথা নত করিয়া আমি গুলামে তোমার কাছে মাথা নত করিয়া তোমার কাছে মাফ চাইয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করিয়া দিও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আবার উম্মতে যখন এইভাবে তওবা করিয়া যখন মাফ ফান্তা চাইব আল্লাহ তারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। জমিন মানুষের কাছে চাইয়া কোনো লাভ নাই, আল্লাহর কাছে চাই। আল্লাহর কুদরতের কদম মাথা নত করেন। দুনিয়ার মানুষে মাফ একবার করব, 2 বার করে না। দুনিয়ার মানুষে চায় তোমার বেইজ্জত করতো, আল্লাহ চায় তোমার ইজ্জতি বানাইতো। কেন রে ভাই? আল্লাহ চায় তুমি তার কাছে গিয়া খুঁজো। ভিক্ষুকে যদি বুঝতে পারতো যে দুনিয়ার মানুষের কাছে ভিক্ষা না করিয়া যদি আল্লাহর দরওয়াজাত গিয়া খান দিতাম তো হয়তো আল্লাহ আমার দুনিয়া আখিরাত পরিবর্তন করিয়া দিব না। দুনিয়াত খান্দই না, নিজের পরিবর্তন করেন। চেঞ্জ ইয়োর লাইফ, চেঞ্জ ইয়োর মাইন্ড। 2টা জিনিস আপনি পরিবর্তন করেন। আপনার লোকে অবৈধ মেলামেশা আপনি বাদ দিলেন, ড্রাগসের ব্যবসা আপনি বাদ দেন, ফজরের নামাজ দিয়া ঘুমানি বাদ দিলেন, আপনি আপনার লাইফে আপনি পরিবর্তন করেন না। আপনি পরিবর্তন না করলে ইমামে পরিবর্তন করতে পারতে না, জাবির হুসাইন ইয়া পরিবর্তন করতে পারতে না। নিজে পরিবর্তন হই, দুনিয়া পরিবর্তন, কবর পরিবর্তন, জাহান্নাম পরিবর্তন। আর দূরে করি হৌ সুবহানাল্লাহ। সব জন্য তো যাইতাম ওখান চাই রে ভাই, মগর আমল করি না। আফসোস আমরা গুনায় আমরা এত লিপ্ত। ও যুব সমাজ ভাইয়েরা, দরওয়াজা বন্ধ করিয়া গোড়া একলা মোবাইল চালাইস না রে ভাই। তোরে কোনোদিন মোবাইলে চাইতো না, তোরে নাফরমানির থাকি বা চাইতো। যত ভাই আনতে দরওয়াজা বন্ধ করিয়া একলা একলা কইবা আমারে মানুষে একজন সেলিব্রিটি কইব। ও ভাই তুমি মানুষের ফলো, দুনিয়ার মানুষের ফলো করিও না, ফলো করো জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। আই ইদানিং শুরু হইছে ব্রাজিল আর আর্জেন্টিনা, ব্রাজিল আর আর্জেন্টিনা, মেসি আর নেইমার জিকার করিয়া। মেসি নেইমারর খানদানো কোনো মুসলমান আসইনি? আসুন এখানে জবাব দেই, মুসলমান আসইনি? মেসিও ও মুসলমান, বেঈমান, ইসলামর গাদ্দার। নেইমারও ইসলামর গাদ্দার, বেঈমান। ইগুর বাপও ইসলামর গাদ্দার, ইগুর মাও ইসলামর গাদ্দার। আপনি তার সেলিব্রিটি মনে করিয়া আর্জেন্টিনারে সাপোর্ট করতে। ও ভাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জমিন যারে তুমি সেলিব্রিটি মনে করিয়া, জমিন যারে তুমি ফলো করিয়া, তুমি যার লগে অনুসরণ করিয়া জমিন চলাফেরা করবায়, ওই মানুষটা যদি মুরতাদ আর নিমক কারাম হয়ে যায়, কিয়ামতের দিন আমি আল্লাহ তার লগে তোমার হাসর করাইমু। নাউযুবিল্লাহ। এখন যে যুব সমাজে নেইমারকে অনুসরণ করিয়া চলদায়, যে যুব সমাজে নেইমারটা কি লইয়া হানি সিং তাকি লইয়া যতরে ফলো করিয়া তোমার দিনটা কি তুমি খাটারায়, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার হে খাটল তলির মুসলমান, কিয়ামতের দিন আল্লাহ যদি ওদেরকে জাহান্নামের মধ্যে দিলায়, পৃথিবীর কোন আলিমে তোমার জান্নাত দিতে পারতা না। নাউযুবিল্লাহ। এরারে ফলো না, ফলো করো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। তাই 1450 বছর আগে হইয়া গেছেন কুরআন 2টা জিনিস তৈয়া গেছেন, সুন্নাতে রাসূলুল্লাহ আর কালামুল্লাহ। 2 জিনিস আমরা টাইম সমঝাইয়া তৈয়া গেছেন, ওগুলারে ফলো করতাম। আইজ নাই। আইজ মুসলমান সমাজে গুনাহ সারে ন ভাই। শর্ট ভিডিও বানাইয়া তুমি কতটুকু কামিয়াবি ওরায় একবার দিকার হসলায়নি। ভাবলাম, মানলাম গান তো গাওয়ার তোমার বাগ নাই, বাগ আসেনি। গানের টুকরা এখন লাগাইলা, ঠুটো খান তুরা লড়াইলা, তখন তুরা অথা অথা করলে মানলাম তোমার মানুষের সেলিব্রিটি হইবা। কমন সেন্স দি বুঝিও, আসিও না খালি তোমার থানুল্লাহ খান তামিল ভাতলামি মাতমাতিয়ান না। আসার এক অভ্যাস আছে, কোরআনে করিম হইল ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। খম খম হাসো, বেশি বেশি করিয়া খান্দো। কও সুবহানাল্লাহ। খে কইছে আমি না আল্লাহ? খে কইছে? আরো দূরে করি কও আল্লাহ কইছে।
ফালিয়াযহাকু কালিলান 10 নম্বর পারা সূরা তাওবার আয়াত ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা নবী আমার বন্দারে কইয়া দেই এরা সময় সময় হাসিত বেশি বেশি করে খান্দিত হাসিলে কিতা হয় আমি আপনার কইয়ার গুছা করিও না যারা ইদানিং নাটকের মধ্যে লিপ্ত হইছে শর্ট ভিডিও লিপ্ত হইয়া মানুষরে এই বিনোদন দেবার লাগিয়ে যারা কথাগুলা কয় এরা হাসে না হাসিলে কিতা হয় দিল মুর্দা হয়ে যায় অন্তর মুর্দা হয়ে যায় মানুষে বালা খাম সহ্য করতে পারে না তিলাওয়াত বালা পায় না নামাজ বালা পায় না দিল মুর্দা হয়ে গেলে আপনি জাহান্নামে যাইবা গিয়া এর লাগি যারা শর্ট ভিডিও বানাইয়া আপনি যখন প্রচার হতরা ফেসবুকও ইউটিউবও আপনি খালকে মারা গেলা ও যে আজ তাকি গত 16 ডিসেম্বর মামবাড়ি হাফিজি মাদ্রাসাত আমি নিজে মাগরিবর পরে আলোচনা করছি আমার পরে বরাকর বিশিষ্ট আলিমে দিন হযরত মাওলানা মুফতি আব্দুল বাসিত আল কাসিমি সাহেব দামাত বারকাতুন আলিয়া আলোচনা করছেন ও হাফিজি মাদ্রাসার যে উস্তাদ আমার প্রিয় ভাই হাফিজ মৌলানা সমীর উদ্দিন সাহেব আর মাস্টার ইজ্জাতুর রহমানের ছেলে আমার প্রিয় ভাই মোহাম্মদ ইয়াহিয়া গত 19 তারিখ অ্যাক্সিডেন্টে মারা গেছেন নানি 16 ডিসেম্বর কল্পনাও করছেন আরে ভাই আমার লগে আত মুলাকাত করিয়া কইতরা হুজুর কোনো বেয়াদবি হইলে মাফ দিবা দোয়া করবা আর কোনো অসুবিধা হইলে কইবা ও মানুষ গুন্তরে 19 তারিখ 16 17 18 2 দিন বাদে আমার মতো মানুষের লাশ দেখিয়া ওরে ভাই খাই যদি তুমি মারা যাও আমি জাবির হুসাইনে তোমার জন্য তো দিতে পারতাম না তোমার আমলে তোমার জন্য তো নিত আজকে তুমি ইউটিউবে সারোরায় গানগুলা তুমি শর্ট ভিডিও তোমার ঠুট দি বানাইয়া সারোরায় তুমি মারা যাইবা মানুষে তোমার পরিচয় হরাইতো করিয়া ফটো শেয়ার করিয়া কইব লোকে গানের টুকরা দিয়ে শেয়ার করিয়া কইব যে খাটলতলি তাকওয়া মসজিদ হামসায়ার আব্দুর রহমানের ফুয়া আব্দুল সত্তার ও ওগু মারা গেছে তোমার ফটোর লগে গান লাগাইয়া থোয়া তোমার লোকে গান লাগাইয়া তো মানুষের শেয়ার করবো মনে করডাইনি তুমি মাফ করে না রে ভাই খোদার কসম আল্লাহর কসম খাইয়া হইয়া মানুষে তোমার শেয়ার করবো গান দিয়া মানে তোমার 1 বছর দুদক আগাইয়া দিল খো নাউযুবিল্লাহ জোরে করি খো নাউযুবিল্লাহ এটা করিস না রে যুবক পাও আগাইয়া দে পাপ দূরি সাইয়া যাইয়া শর্ট ভিডিও বানাইয়া মানুষের বিনোদন দিও না গান বানাইয়া মানুষের বিনোদন দিস না রে ভাই দুদক তুই যাইবে আমি যাইতাম না তোমার মা যাইতা না তুমি যাইবা ওটা সারই তিলাওয়াত করো মোবাইলের মধ্যে কালামুল্লাহ শরীফ ওখান লাগাও ফজরের নামাজ পড়িয়া আল্লাহর কালামুল্লাহ শরীফের 22 নম্বর সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম এইভাবে সূরা ইয়াসিন ফজরের নামাজ পড়িয়া তিলাওয়াত করো জোহরের নামাজ পড়িয়া 26 নম্বর পারা সূরা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ওই সূরাটা তুমি জোহরের নামাজ পড়িয়া তিলাওয়াত করো আসরের নামাজ পড়িয়া 30 নম্বর পারা সূরাতুন নাবা আম্মা ইয়াতাসাআলুন তিলাওয়াত করিয়া যাও এশার নামাজ মাগরিবের নামাজ পড়িয়া 27 নম্বর পারা সূরা ওয়াকিয়া ইযা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা ওই সূরাগুলা 5 ওয়াক্তের নামাজ পড়িয়া তুমি জমিন তিলাওয়াত করো তিলাওয়াত করিয়া আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলে আল্লাহ ওই খাটলতলি এলাকা আমার মতো গুনাহগার নাফরমানের খেও নাই আমি নাফরমানে তোমার কুদরতের কদম সিজদা দিয়া তিলাওয়াত করিয়া তোমার কাছে দোয়া করি আর আপনি আল্লাহ আমার জীবনের গুনাহ খানাইন্তরে জমিন মাফ করিয়া দেও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যখন আল্লাহর রহমান আর রহিম কইয়া ডাক দিয়া দোয়া করব আল্লাহ তারে দোয়া কর জবাব না দিয়া মাফ যত সময় করিয়া দিছেন না আল্লাহ অত সময় তার দরওয়াজা থেকে ঘুরাইয়া দেন না হুক সুবহানাল্লাহ তিলাওয়াত করো না হযরতে শেখুল হাদিস হযরত মাওলানা সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি নাম হুসলানি দারুল উলুম দেওবন্দর শেখুল হাদিস আসলা কিতাব লেখরা সুন্দর করিয়া দুই কারণে মানুষের ঘর থাকি অভাব যায় না বেমার যায় না দুর্ভিক্ষ যায় না কয় কারণে জবাব দেও দুই কারণে বেমার যায় না অভাব যায় না জিন্নাতি আসর যায় না মানুষের ঘর থাকি দুর্ভিক্ষ যায় না কইতাম নি দুইটা কারণ কইতাম নি ও 1 নম্বর কারণ হইল গিয়া যে গরো উচ্চ আওয়াজে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত হয় না উচ্চ আওয়াজ বলতে কিতাব উচ্চ মাইকো লাগাইয়া নি মাতো না খানে এখন সফিনা খতম বেদাত ইদানিং যে কারি সাহেব বলে শুরু করছেন কত খান আস্তা রাইট ব্যাপী খালি তিলাওয়াত শুরু হরি কিন্তু তোর ব্যাপারে কোনো মাত নাই এখন তো কারি সাহেব বলে গুছা করে লিবা বা সেও টার্গেট করি আর না বুঝছো নি আমি মাতিলে তো কইবা জাবির হুসাইন সকলবাই ধরিলে আমার খামু ধরা তোমার জানলে বুঝাইবার লাগে
ও শহীদ আহমদ পালনপুরিয়া হইতে দূরে আওয়াজ দেয়ার গরু উচ্চ আমাদের তিলাওয়াত হয় না ইগরটা কি দুর্ভিক্ষ যায় না দিন্নাতুর আসর যায় না অভাব অনটন যায় না বেমার আজার কমে না খো নাউযুবিল্লাহ এখন উচ্চ আওয়াজ বলতে কিতা ও তাই বিশ্লেষণ করিয়া সুন্দর করি ওখান লেখছই যে আপনি আপনার গরু ফজর নামাজ পড়িয়া যখন তিলাওয়াত করবা ও পরিমাণ দূরে তিলাওয়াত করতা যে তিলাওয়াতে আপনার বাউন্ডারির ভিতর পর্যন্ত গিয়া আপনার গলার আওয়াজ পৌঁছিত হৌ সুবহানাল্লাহ। এখন আমরা অতটুকু দূরে তিলাওয়াত করিনি নাই বক্স লাগাইয়া না মাইকও লাগাইয়া না মোবাইল থাকি কোনো তিলাওয়াত না আপনি আপনার জবান দিয়া অতটুকু উচ্চ আওয়াজে তিলাওয়াত করতা দক্ষিণর মুড়ো যদি তিলাওয়াত করেন তে আপনার উত্তর পর্যন্ত বাউন্ডারি পর্যন্ত আপনার তিলাওয়াতের আওয়াজ পৌঁছিত ও আদা করি আজকে থাকি আমরা এই পর্যন্ত আওয়াজ দিয়া প্রতিটা গড় তিলাওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আরও দূরে করি হই ইনশাআল্লাহ। 2 নম্বর হইতরা গান্দামি লেত্রামি বুঝইনি মাসলা হইল গিয়া নবিয়া ফরমাইন যার ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা নাই যার কাছে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই তার মাঝে ইমান পূর্ণাঙ্গ নাই। এখন আমি নতুরা মাতিমু আপনারা গুছা করতা নাই তো শেষ করিলি মু টাইমের ভিতরে 10টা বাজি গেছে আমি বুধ ভাইয়ার আমি আঠাইলি আর টেনশন নিও না কষ্ট বেশ দিতাম না খোয়াত আসলাম জানা ও যে লেত্রামি যে জিনিস এখন আপনার মুখ দুর্গন্ধ আপনি বিড়ি খাই সিগারেট খাই আপনি সাদ্দা খাই গুটকা খাই কেপি খাই আপনার মুখ দুর্গন্ধ দেখা দিছে তো আপনি যখন মুখ দুর্গন্ধ দেখা দিল লেত্রামিয়ে দেখা দিলাইল আপনার গরো তখন আপনি মসজিদ নামাজও গেলা আপনি মসজিদ নামাজও গেলা গিয়া আপনি আরেকজন মুসল্লির দ্বারা খাড়া হইছে ই মুসল্লি সুবহান রাব্বিয়াল আ'লা সৈদাত দিয়া হইতরা আর আপনার দাঁতরে হেরে দিয়া বুড়া বাউনা ফাটাই তোর গন্ধ গিয়া তার নাকে দি সাইলেন্সারে দি হামাইয়া মগজ পর্যন্ত গিয়া উত্তরানি শুরু হয়েছে মগজ পর্যন্ত গিয়া উত্তরানি শুরু হয়ে গেছে তো এখন আপনি কই শরীয়ত হইল কোরআনে করিম আয়াত আছে 18 নম্বর পারা সূরা নূর কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন নামাজ খুশু এবং খুদু দিয়ান ঠিক রাখি আপনি নামাজ পড়তা দিয়ানে মগ্ন হইয়া এক মন দিয়া নামাজ পড়া ফরজে আইন হৌ সুবহানাল্লাহ আর দূরে করি হৌ সুবহানাল্লাহ। এখন আপনি নামাজও লাগছেন নামাজও লাগার বাদে আপনার উঠি দেন এখানে কিন্তু মুয়াজ্জিন শরীর চিনি তো উঠি করেন এখানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বরমাসিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোয়াত আসলাম। এখন আপনি যখন বুড়বুড়া গন্ধ লিয়া নমাজও গেলা বিড়ির গন্ধয় তার বেটার মগজ উতরাইয়া তার হুসু খুদু গেছে গিয়া আর হুসু খুদু গেলে গিয়া দিয়ান ভাঙ্গি গেলে গিয়া অন্যবার তার মাইন্ড গেলে গিয়া নমাজ ফাঁসি হয়ে যায় ই নমাজ ফাঁসি দেওয়ার বাদে দায়ী খেয়ে হইল আপনি দুর্গন্ধ আলা সাপ আপনার কারণে আরেকজন নমাজ ফাঁসি হয়ে গেছে এর লাগিয়ে আপনি নমাজও দায়িত্ব দুর্গন্ধ না মুখ দুর্গন্ধ রইত না আপনি মুখ সাদ্দা খাকুয়া বিড়ি খাকুয়া বালা করি ক্লিন করিয়া গিয়া নামাজও খাড়া হইতা যাহাতে আপনার দুর্গন্ধয় আরেক মুসল্লির নামাজও তকলিফ হইত না কষ্ট হইত না সাব হল মাত বুঝা গেছে তো ইনশাআল্লাহ বুঝতে পারছেন খেউরে টার্গেট করছি না এটা আমরা রই যায় প্রায় সময় খাফর দুর্গন্ধ করে নমাজও খাড়া হয়েছি আর একজনের খালি দাঁত কিড়িমিড়ি দিয়ে খাড়া হয়েছে দাঁড়ো অত তার নমাজ আপনি বেকার করিল্লা এর লাগে শরীয়তের হুকুম নবীদের হুকুম হইল পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের বিশেষ একটা অংশ এটা গুরুত্বপূর্ণ অংশ যার মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই তার ইমান পরিপূর্ণ নাই আজ থেকে আমরা এই জাতীয় লেত্রামি সারিমতো ইনশাআল্লাহ আপনি বিড়ি খাকুয়া সারাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিড়ি খাওয়া মকরু ইগান জানি রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি 2013 ইংরেজি আমার মসজিদ ওয়াজও গিয়া কইসলা বলে অনে আপনারা মনে করেন বিড়ি খাওয়া খারি মকরু কুম্বাদি খাইয়া দেওয়া মকরু তহরিমি হারাম ইগান জানুননি ওরে জি না ওরে মসজিদর দ্বারো মসজিদর বাউন্ডারির দ্বারে দিয়া শয়তানের লুকাত আগুন ধরাইয়া আটি আটি যাইতা না ইগু মকরু তহরিমি হারাম মসজিদর ভিতরে বিড়ির গন্ধ লাইয়া ঢুকা হারাম আপনি ঢুকতা না আমার সাবে বিড়ি খায় মসজিদর গেইটো বইয়া ইলা সাব খোলা শুন নানি বিড়ি খায় মসজিদর গেইটো বইয়া তো এমনি খালি জন্য তো যাইতা কিনি রে ভাই এর লাগি বিড়ি খাওয়া
খাকুয়া আপনারা লগে লগে ক্লিন হইবা, মুখটা কি দুর্গন্ধ সারাইবা। যারা সিগারেট খাও ডিপ্রেশনও পড়িয়া সিগারেট খাইলিও মগর সিগারেট খাওয়ার তো কোনো ফায়দা নাই, খাইকুয়া না। আমি প্রায় জায়গায় সলিউশন দিই আপনারা বুঝাইবার লাগিয়া। আপনি ডেইলি একটা সিগারেট 10 টাকা দিয়ে খাইবা, 20 টাকা দিয়ে খাইবা, 30 টাকা খাইবা সিগারেট, ওগুন জমাইয়া সপ্তাহ 2-3 পালা জিনিস খাইকুয়া না। আপেল খাই, ডালিম খাই, আপনি এই বিভিন্ন ফল ফ্রুট হল খাই। শরীরে এনার্জির দরকার আছে, ভিটামিন সির দরকার আছে, ভিটামিন ডির দরকার আছে, ভিটামিন এর দরকার আছে। সিগারেট খাইয়া আপনি ভিটামিন সি খাইবানি মাতো না খেলে মানলাম আপনি সিগারেট খাইতরা ডিপ্রেশনে পড়ে গেছেন, বইনে আপনার দুকা দিলাইছে, আপনার বউয়ে আপনার ফালাইয়া গেছে গিয়া, আপনার টেকা লস হয়ে গেছে, বিভিন্ন লাইনে আপনি দুকাত পড়ে গেছেন গিয়া, মানলাম আপনি ডিপ্রেশনও। একটা গোল্ড ফ্লেগের দাম কত রে ভাই? একটা গোল্ড ফ্লেগ তো এগুলোর দাম কত? 10 রুপিস তো 10 টাকা নেন না 20 টাকা? 10 টাকা। 10টা টাকা কামাইতে বর্তমান জমানাত কমসে কম আধা ঘন্টা নেন, লাইনে পাইলে কিন্তু 5 মিনিট, আর না কত ঘন্টা? আধা ঘন্টা। কয় টাকা কামাইলা মাতই না খানে? 10 টাকা। আধা ঘন্টায় আপনি 10 টাকা কামাইলা, খামাইয়া ইয়া দোকানদারটা কইলা ভাই আমার একটা গোল্ড ফ্লেগ দে, আপনি গোল্ড ফ্লেগটা লইয়া আপনি মেসটাই জ্বালাইয়া গ্যাস লাইট হোক আর মেস হোক জ্বালাইয়া আপনার মুখ দিয়ে টান দিলা। ও আপনারা খুব কাছেন আপনারা দিমাগ দিয়া আপনি 10 টাকা তাগুন ধরাইলা না আপনার জীবনের আধা ঘন্টা তাগুন ধরাইলা মাতই না খানে? আধা ঘন্টা। এই আধা ঘন্টা আপনার বেকার গেলেও না খামো লাগলো, আধা ঘন্টা বেকার গেল না খামো লাগলো। এখন আপনার কিয়ামতের ময়দানক যদি আল্লাহ জিকার করে তাকওয়া মসজিদের হামসার আব্দুল সত্তার আব্দুর রহমান, আমি আল্লাহ তোমার 24টা ঘন্টার মধ্যে আধা ঘন্টার হিসাব লইয়ার, যে আধা ঘন্টা সিগারেট তুমি জমিনের মধ্যে আগুন ধরাইয়া জ্বালাইলাই ও আধা ঘন্টা খান তার হিসাব আপনি আমারে দেও চাইন। ও সময় যদি আল্লাহ আধা ঘন্টা সময় তো শয়তানের লুক্কাত আগুন ধরাইছিলাম, আল্লাহ কইবা যখন শয়তানের লুক্কাত আগুন ধরাইয়া মজা পাইছিলাই, আমি আল্লাহ তোমার ঠেঙ্গো আগুন ধরাইয়া দুজখ দিয়ার নাউযুবিল্লাহ। এর লাগি বাইরে খইয়ার না খাইতায় না, মগর একবার চিন্তা করিয়া খাও না যে আমি যে 10টা টাকা খানো ফেলাই। আজ সদকা মানুষে 10 টাকা দিতে পারে না, দিতে বয় লাগে, কই দিত নাই। 10টা টাকার মেসা বকল সামদাত গেলে কইব ফেট্টুসার মুখাম লইয়া আইজন সরমও করে না। আমরা হাসাও সরকারি মাদ্রাসা বন্ধ করে কমি মাদ্রাসার হুজুর হলে বেতন পর্যন্ত ভাই না, ওতার দিতা উজাড় করিয়া টুর্নামেন্টও সামদাত দিলা 20,000 টাকা। 2008 ইংরেজি বাংলাদেশের শরীফুদ্দিন আইসলো, ও একলা বাড়ি করিমগঞ্জ নিউ করিমগঞ্জ যেখান হয়েছে একলা বাড়ি তাইছিল হুজুর 1 মাস আগে ওলা ওটা শেয়ার এখান ওটা শেয়ার এখানে বইতা করিয়া 1 মাস আগ থেকে 20,000 টাকা দিয়ে বুকিং করিয়া মুসলমান হলে রাখি দিছেন, শুধু বেহায়া বেলেল্লা পোনা আগুর নাচ দেখতা করিয়া খো নাউযুবিল্লাহ। চিন্তা করেন, অথচ ও আপনি মসজিদের ইমাম দা কোয়া মসজিদের লাগি 5,000 কোটি টাকা দাও, হয় আপনি আর চিন্তা করবার সময় পাইলাই না টাটা হড্ডা খুবাই খুর এমনি আল্লাহ আসুলা বাসা রাইনি। এর লাগি না মাসাজিদ মাদারিসের কালেকশন হয়ে গেলে মনুজার করি কালেকশন দিও ওগুন ভাইবা। ও আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযু শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এত মায়ার মহব্বতর ডাক দিয়া এত মায়ার মহব্বতর ডাক দিয়া ফরমাইন, ও আমার ইমানদার হল আমার মায়ার মহব্বতর বান্দা বান্দি হল, আমি তোমারে কইয়ার তোমরা নিজে জাহান্নামের আগুন থাকি বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থাকি বাঁচাও। আমরা যদি হই আল্লাহ কোন কারণে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচিতাম আর আমাদের পরিবার পরিজনকে আমরা কোন কারণে জাহান্নাম থেকে বাঁচাইতাম, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমি আল্লাহ মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের লাকড়ি বানাইছি। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, আমি যখন তুর পাহাড়ের মধ্যে ওহিয়ানাত গেলাম
যাইতে সময় দেখলাম একজন 8 বছর না বালিকা মেয়ে বড় জবর খান্দা খাটি করের। আমি দেখিয়া কইলাম মা রে কোন কারণে তো খান্দরায়? ওই মাসুম বাচ্চা লগে লগে কইল বুড়া বেটা আমি যে খান্দি আর তুমি সমাধান দিতে পারতাই নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দির মাথার উপরে হাত দিয়া ভাও আল্লাহর বান্দি আমি এই জবানার সবচাইতে গরম নবী জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাম তোমারে খয়ার দয়া করে একটা বার তুমি কোন কারণে খান্দরা একটা বার পৌঁছাইন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রে ওই আল্লাহর বান্দি ভাও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আমি খান্দি আর আল্লাহ তাআলা কইলেন কুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ মানুষ আর পাথর লাকড়ি বানাইছেন। নাউযু বিল্লাহ। মুসা আলাইহিস সালাম ফরমান আল্লাহর বান্দি কোনো টেনশন করিও না, কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না। আল্লাহ মাসুম বাচ্চা হল জমিন থেকে খেয়ে যদি বিদায় নিয়ে যায় এরারে আল্লাহ জাহান্নামও দেয় না। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দি জবাব কিতা দিছে ও মুসা আলাইহিস সালাম আপনি করে আল্লাহ জাহান্নামও দিত না, অথচ আমরার মায়ে দেখছি গড় আগুন ধরাইতে সময় চুলা আগুন ধরাই নেন ধরাইতে সময় দেখছি ছোট্ট ছোট্ট লাকড়ির ঠুমা অকল দেই কেন দেই জলদি আগুন ধরতো তার লাগি জানি। ও মুসা আলাইহিস সালাম আমার মায়ে সাধারণ তরকারি রান্না করার লাগিয়া ভাত রান্না করার লাগিয়া চা রান্না করার লাগিয়া যদি ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরা আগে দিলাইন আল্লাহ যদি কিয়ামতের ময়দানও আমি না বালিকা মেয়েরে যদি জাহান্নামে আগুন ধরাইবার লাগিয়া আল্লাহ যদি আগে জাহান্নামের মধ্যে আমার নিক্ষেপ করে আমি সেই আগুনের তাপ সহ্য করতে পারতাম না। নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। আমি আল্লাহ জাহান্নামের গেটের মধ্যে যে দারোগা রাখলাম ওই দারোগার মধ্যে কোনো মায়া নাই, কোনো স্নেহ নাই, কোনো মমতা নাই। জাহান্নামের ফেরেশতার দিলের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া পাইতে নাই। ওই জাহান্নামের ফেরেশতা বাসনের তল থাকি আরো খালা থাকবা চৌকো গুনাংটার মতো লাল থাকবো, হাতের মধ্যে লম্বা লম্বা নৌকো থাকবো। দুনিয়ার জমিনের কোন মানুষে যদি জাহান্নামের ফেরেশতা মালিকরে যদি ওই মুহূর্ত দেখিলাই ওই মানুষ জমিন বেহুশ হয়ে যাব। নাউযু বিল্লাহ। ও জাহান্নামের মালিকে ফরমান জাহান্নামের মধ্যে মানুষের যখন আল্লাহ নিক্ষেপ করবা ওই জাহান্নামের মধ্যে মানুষ জ্বলতে জ্বলতে চিৎকার আর চেঁচামেচি করবা। জাহান্নামী হলে চিৎকার আর চেঁচামেচি করার লগে লগে জাহান্নামের ফেরেশতারে কইবারে মালিক আমরা আল্লাহ তাআলা রেখো পেটর খিদার জ্বালানা যন্ত্রণা সহ্য করতাম পারিয়ার না। আল্লাহ যদি সামান্যতম খানি আমরা দান করতা ও সময় এখন আল্লাহ কইবা মালিক নাফরমানি করতে করতে জাহান্নামের মধ্যে জ্বলের আমি আল্লাহ কইয়ার জাহান্নামের মধ্যে একটা ফল আছে জাক্কুম নামক ফল ওই ফলটা আনিয়া জাহান্নামী সকলের মুখের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জাহান্নামী সকলের মুখের মধ্যে কাঁটাযুক্ত জাক্কুম ফল যখন নিক্ষেপ করা হবে জাহান্নামী সকলে সিবাইয়া ফেটো দিতে পারতা নাই আর বমি করিয়াও বার করতে পারতা নাই। নাউযু বিল্লাহ। ও সময় এখানে জাহান্নামী সকলে কইবা আল্লাহ দুনিয়া জাহান্নামে জ্বলতে জ্বলতে খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া তোমারে খুঁজলাম সামান্য খাইবার বস্তু দিতায়, এমন খাইবার বস্তু দিলায় যে বস্তু সহ্য করতে পারিয়ার না। সামান্যতম যদি জাহান্নাম তাকি তুরা পানি দিতায় আল্লাহ লগে লগে জাহান্নামের দারোগা কইবারে মালিক আমি আল্লাহ তোমারে কইয়ার ওই জাহান্নামী সকলরে কোনো ঠান্ডা পানি দেওয়া যাবে না, জাহান্নামী সকলরে কোনো বালা পানি দেওয়া যাবে না। আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার জাহান্নামের মধ্যে উত্তপ্ত গরম পানি আছে, উত্তপ্ত গরম পানি আছে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা। জাহান্নামের ফেরেশতা টপ থেকে উত্তপ্ত গরম পানি লইয়া জাহান্নামী সকলের মুখের মধ্যে তুমি নিক্ষেপ করো। নাউযু বিল্লাহ। জাহান্নামী সকলে জাহান্নামের গরম পানি খাওয়ার লগে লগে রে ভাই সারা পেটর নারী বুড়ি সিরিয়া সব কিছু সিরিয়া পায়খানা প্রস্রাব রাস্তা বাই যখন বাহির হইব ও সময় জাহান্নামী সকলে কইবা আল্লাহ
জাহান্নাম খানি চাইলাম খানি দিলাই না, পানি চাইলাম এমন পানি খান তা আপনি জবিন দিলাই যে পানিয়ে পায়খানা প্রস্তাবর রাস্তা বাই জ্বালা যন্ত্রণা দিয়ে ফুটবার হইয়া যার। দয়া করিয়া সামান্যতম যদি ঠান্ডা শরবতর ব্যবস্থা করতায়, আল্লাহ লগে লগে কইবার মালিক আমি আল্লাহ তুবারে জানাইয়া দিয়ার ওই জাহান্নামী হকলে শরবতর চিন্তা আমারে কইছেন আবদার খান্তা জানাইছেন। ওদের পায়খানা প্রস্রাবর রাস্তা বাই যে ফুদার রক্ত গুলা বারর ওগুলা একটা পাত্রের মধ্যে লইয়া জাহান্নামীর মুখে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন উম্মতে যদি মাগরিবের পরে সাতবার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আর ফজরের পরেও যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার সাতবার পড়িলায়, আল্লাহ তারে জাহান্নাম থেকে নাজাত দিবা। সুবহানাল্লাহ। ও কিয়ামতের ময়দানে সারা মানুষ জাহান্নাম দলিবায় আর সারা মানুষ কিয়ামতের ময়দানে শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া সমস্ত নবী আর রাসূল হলে শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি খোয়া খান দিবা। সমস্ত নবী আর রাসূল হল চেয়ারের মধ্যে আসন গ্রহণ করবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী হলে কইবা আল্লাহ কিয়ামতের তাপ আর উত্তাপ আমরা সহ্য করতাম পারি আর না, দয়া করিয়া কিয়ামতের মাঠের বিচার কার্যখান তা আপনি শুরু করেন। আমার আল্লাহ কইবা হে নবী আকলর দল আমি আল্লাহ তোমরা কইয়ার যত সময় পর্যন্ত আমার পিয়ারা হাবিব তু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান চেয়ারের মধ্যে যত সময় পর্যন্ত আসন গ্রহণ করতা নাই আমি আল্লাহ অত সময় বিচার কার্য শুরু করতাম না। সুবহানাল্লাহ। অথচ সারা নবী আর উম্মতে কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। সারা নবী খান দিবা মানুষে খান দিবা, আপনি আপনার পুয়ারে পরিচয় দিতে নাই, আপনার ছেলে আপনারে পরিচয় দিত নাই। সূর্য আতাত উপরে থাকবো, জমিন ওখান তাম্বায় পরিণত থাকবো। একমাত্র দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাথা নত করিয়া আল্লাহর কুদরতের সামনে কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যত সময় পর্যন্ত আমার উম্মতরে মাফ করিয়া দিছ না অত সময় পর্যন্ত আমি নবী জান্নাতে যাইতাম না। সুবহানাল্লাহ। নবী যখন বারবার কইবা আল্লাহ ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ লগে লগে জবাব দিবা নবী তোমার উম্মতে জমিন সুদ খাইল ঘুষ খাইল কত নাফরমানি করল, আমি আল্লাহ এদেরকে যত সময় পর্যন্ত জাহান্নামও দিছি না তোমার উম্মত আমি জান্নাত দিতাম না। এখন নাউযুবিল্লাহ। আবার নবী কইবা আল্লাহ তোয়াইফর মাঠো সমস্ত শরীরতে কুফারে মুশরিক হলে এটা ইয়া রক্ত নদীনা না বাইয়া দিলা জুতায় আর ভাবে জমিনের মধ্যে ছাটা রাখলো, সমস্ত জমিনের মধ্যে আমি খান্দা খাটি করলাম, উহুদের ময়দানে দান দান মুবারক পর্যন্ত শহীদ করলাম। আমি নবী কইয়ার ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ লগে লগে ফরমাই নবী আর তুমি কান্দিও না, আমি আল্লাহ জাল্লা জালালের কসম খাইয়া কইয়ার তোমার সারা উম্মত মাফ করিয়া দিলাম, আপনি তোমার উম্মতের জান্নাত লইয়া যাও। সুবহানাল্লাহ। ও নবীর লগে জান্নাত যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ, সব জান্নাত যাইতাম তো ইনশাআল্লাহ। দেখিছেন খেয়া আছি মসজিদ খানো ৫,০০০ কোটি টাকা সর্বপ্রথম দিবাই যে আমি কিয়ামতের দিন নবীর লগে জান্নাত যাইতাম। একজন সাহাবা আসনি আল্লাহর কথা নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন কোন মানুষে যদি আল্লাহর ঘরের জন্য তো টুকরা মসজিদ রে নিজের সম্পত্তি জমিন বানাইয়া তুইয়া যায় আল্লাহ তার লাগি জন্য তো এখান ঘর বানাইবা। সুবহানাল্লাহ। আসিনি কোনো ভাই সর্বপ্রথম আল্লাহর ঘর খানা ৫,০০০ কোটি টাকা দিতাম। আমি মুসাফির মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মুসাফিরের দোয়া আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দেন না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেননি কোনো ভাই ৫,০০০ কোটি টাকা এক নম্বর দিতে আল্লাহ তো বেজান নিয়ামত দিছে,
আগর নামক নিয়ামত দিছে ও দুনিয়ার থেকে গিয়ার লইতা সব বেকার হয়ে যায় আসেনি কোনো ভাই সর্বপ্রথম মা বাবার রুহর মাগফিরাতর লাগি 5000 কোটি টাকা দিবাই একজন সাপ দাঁড়াও চাই আমি আপনার 5000 লইয়া দোয়া করিতাম ইনশাআল্লাহ আসেনি কোনো ভাই আল্লাহ তাআলা দন দিছে দনের হক আদায় করিয়া যায় নতুবা কবর দেওয়ার বাদে ই দনগুলা সাফ হইয়া আপনার খামরাইব নবীজি ফরমায় যারা দনের হক আদায় করিয়া যাইতা না এরারে সাফে কবর গিয়া খামরাইবা মুখে দি হামাইয়া ফায়খানা রাস্তা বাই বারইবা ফায়খানার রাস্তা বাই হামাইয়া মুখে দি বাহির হইবা খৌ নাউযুবিল্লাহ আসেনি একজন মানুষ সর্বপ্রথম 5000 কোটি টাকা দিতে পারবা মসজিদ খানোর বাবাই আমারে নাই আল্লাহর গোর খানো নবী বলেন সাদাকাতু তারুদ্দুল বালা ও তাজিদুল উমর লাউ কানা ফাসিকুন সদকা দিলে বলা মুসিবত দূর হয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেয় নাইনি কোনো ভাই 5000 টাকা এটা আপনার আর সামান্য আগরের পয়সা এটা খুব একটা নাই সুইতে আগর বিকিলে তো লাখ টাকা পর্যন্ত হইবা আমি মাশাআল্লাহ আমরা হিসাবের নাম কিতা আব্দুল আজিজ নারায়ে তাকবীর ও কিতাব হইলা ওখানে 5000 টাকার তাকবীর নারায়ে তাকবীর আজকের জলসার সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব 5000 টাকা হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব 5000 টাকা 2 নম্বর আমার কোন ভাই আছে 5000 কোটি টাকা দিবাতে কি হাত তুলি চাই হুজুরে 500 নগদ দিলাইছেন আর 4500 টাকা গুলি লিখবা আসেননি কোনো ভাই 2 নম্বরে 5000 কোটি টাকা নবীর লগে জান্নাতে যাইতাম দেখি নবীর আশিক হল খেয়া আসইন যে আমি নবীজির লগে কিয়ামতের দিন জান্নাতে যাইতাম একজন 2 নম্বর খাড়াও চাই 5000 কোটি টাকা দিবা নাই নিলা কোনো যুব সমাজ 5000 কোটি টাকা আল্লাহর ঘর খানতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝছি আমার হুজুরে হোসেন খমাইতা 1000 টাকা খেয়ে পারবা সর্বপ্রথম 1000 কোটি টাকা দিবা নাম কিতা ভাই গুলজার হুসাইন নারায়ে তাকবীর ও হইছে না আর তোরা দূরে করি খাও নারায়ে তাকবীর জনাব গুলজার হুসাইন ভাই 1000 টাকা জনাব গুলজার হুসাইন ভাই 1000 টাকা 2 নম্বর আমার কোন ভাই আছে দেখি হাত তুলো চাই মনসুরা 2000 টাকা মাশাআল্লাহ নারায়ে তাকবীর জনাব মনসুর আলম ভাই 2000 টাকা জনাব মনসুর আলম ভাই 2000 টাকা 3 নম্বর খেয়া শুনে 1000 কোটি টাকা 1000 টাকা এটা 1000 এর পয়সা লেখাও না দেখি ফটাফট বাতে দিবা নাম কিতা ভাই কি জানা জামালউদ্দিন মাশাআল্লাহ নারায়ে তাকবীর জনাব জামালউদ্দিন সাহেব 1000 টাকা জনাব জামালউদ্দিন সাহেব 1000 টাকা 3 নম্বর ভাইজি 4 নম্বর খেয়া শুনে 1000 কোটি টাকা দিবা আল্লাহর ঘর নাম কিতা সাহেব মুস্তাকিন আলী নারায়ে তাকবীর জনাব মুস্তাকিন আলী সাহেব 1000 টাকা জনাব মুস্তাকিন আলী সাহেব 1000 টাকা 5 নম্বর আমার কোন ভাই আছেন জলদি জলদি দিলাক নামাজও পড়িতে হবো আপনারা আসেননি কোনো ভাই 5 নম্বর 1000 কোটি টাকা দেনেওয়ালা 1000 টাকা ওগুন দিয়া যায় ওগুন দিলে গিয়ে আখেরাত হইতা দুনিয়াতে আপনি যে লাইনে খরচ কুয়া নাম কিতা হিসাবত শফিকুর রহমান নারায়ে তাকবীর জনাব শফিকুর রহমান সাহেব 1000 টাকা জনাব শফিকুর রহমান সাহেব 1000 টাকা 5 ফাইলাম 6 নম্বর কোনো ভাই আসনি 1000 কোটি টাকা দিবা ফটাফট দিলাক আমি দোয়া করলে উঠা উঠি করবা না সদকা দেখবা না দেখবা আপনার পার্সোনাল মেঠা আমার দোয়া দিয়া যাক আসেনি কোনো ভাই নাম কি 2000 গুলজার হোসেন 1000 নাম কিটা গুলজার হোসেন না আর ইজহারুল ইসলাম ভাই নারায়ে তাকবীর আর জুড়ে নারায়ে তাকবীর জনাব ইজহারুল ইসলাম ভাই 1000 টাকা সদকা দাতা গোল আর খাওয়াছনি 7 নম্বরে 1000 কোটি টাকা জলদি জলদি উবাই দাও ভাই আর ঠান্ডা পড়ে গেছে বুধ ভাইয়ার সারা কষ্ট আসনি 7 নম্বরে 1000 কোটি টাকা লা ইলাহা ইল্লাল্লাহ নারায়ে তাকবীর জনাব বদরুল হক ভাই 1000 টাকা জনাব বদরুল হক ভাই 1000 টাকা 8 নম্বর কোন ভাই আছে 1000 কোটি টাকা দিবা 8 নম্বর 2000 টাকা নাম জাহেদ আহমদ নারায়ে তাকবীর জনাব জাহিদ আহমদ ভাই খাটলতলি 2000 টাকা আপনারা সারা উঠি নামাজ পড়তারা পড়ি না নামাজ তো পড়িতা নামাজ দোয়াও তো দিয়া দিতারা নারায়ে তাকবীর জনাব জাহিদ হুসাইন ভাই 2000 টাকা আর খেয়া আসেন 1000 কোটি টাকা দিবা জলদি জলদি হাত তুলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইসলামউদ্দিন
নারায়ে তাকবীর। জনাব ইসলাম উদ্দিন ভাই 1000 টাকা, জনাব ইসলাম উদ্দিন ভাই 1000 টাকা। আর কেউ আসেননি? 11 নম্বর 1000 কোটি টাকা দেনেওয়ালা আল্লাহর গড় খানো দিতা 1000 টাকা। ইটা কিচ্ছু নাই, ইটা আপনারা আগর খারবারও বইলে এক রুদর পয়সাও নাই। 1000 কোটি টাকা আল্লাহর গড় দে, ওখান বানাইয়া থুইয়া যায়। কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামে দিবার ফয়সালা করব। মসজিদ আপনার সামনে থাকবো, বলে আল্লাহ ইগুরে দিয়ে না, বলে তুমি খেয়ে রাবা, বলে আমার অমুকে বানানি লোয়াইছে, আমার অমুকে বানানি লোয়াইছে তার সম্পদ দিয়া। আমির উদ্দিন ভাই, জনাব আমির উদ্দিন ভাই 1000 টাকা। আল্লাহ সৎকারে কবুল করুক। কোয়া আর কেউ আসেননি ভাই 1000 কোটি টাকা দেনেওয়ালা? উঠাউটি করবা না? আমি দোয়া দিলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। একজন গামছা লইয়া উঠাই 2 মিনিটের ভিতরে দোয়া করিলিমু। আর সেও 10 টাকা 20 টাকা থাকিলে দে, যত করি পারেন রুমাল খানো দিলে কোয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। একজন ভাই আসনি? মইনুল হক ভাই একটা আগরের গাছ দিবা, আল্লাহ সৎকারে কবুল করুক। কোয়া মসজিদও দেখিয়া রং হইছে না আবক। একজন ভাই আসনি? 1 বালতি 20 কেজির প্রাইমার দিবা। প্রাইমার লাগবো ফয়লা না? এখত ভাই আসনি? সৎকায় জারিয়া হিসাবে আল্লাহর গরখানে 1 বালতি প্রাইমার দিতা 20 কেজির। দেখি হাত তুলুন চাই। একজন ভাই বা খুব একটা দাম নাই, ওটা ভাইবা আপনি দিবা। নাম কিতা ভাই? আবুল বশর। মাশাআল্লাহ, জনাব আবুল বশর ভাই 20 কেজি প্রাইমার দিবা। 2 নম্বর খেফার ভাই দেখিছেন 20 কেজি প্রাইমার দেনেওয়ালা আসেনি কোনো ভাই? মা বাবা কবর তুই আইসি সাইত্রা আজ তাকওয়া মসজিদ ওয়াজর আমার ফুয়া যাইব, আমার লাগি খবর করব। আমরা সারায় মা বাবা থাকতে বাজার থেকে আইলে দিলে অপেক্ষা করতাম। আজ মা বাবা ওলা কবরের বাজার থেকে অপেক্ষা করতাম, আমার ফুয়া আমার লাগি কিচ্ছু ফাটাইব। আসেনি কোনো মানুষ? 2 নম্বরে 20 কেজি প্রাইমার দিবা। একজন মানুষ তারা অসাই রং লাগুক প্রাইমার লাগুক 20 কেজি দিবা। 2 নম্বরে কোনো চাপ আসেননি? মা বাবার রুহর মাগফিরাতর লাগি ইলা কোনো আওলাদ নাইনি? 2 নম্বরে যদি পারেন না, 3 নম্বর 2 নম্বরে আসেননি মা বাবা হায়াত বাড়িতে কোনো আওলাদ হল থাকলে দিলাম দোয়া করিতাম। নমাজ পড়িছেন না আব্বা? সিমেন্ট দৌড়াইতে পারবা? সিমেন্ট দৌড়াইতে পারবা, নমাজের সময় হয়ে যায় দোয়া করিলাম। শাহাবুদ্দিন ভাই 2000 টাকা। শাহাবুদ্দিন ভাই 2000 কোটি টাকা দিবা। আল্লাহ সৎকারে কবুল করুক। কোয়া সকালবেলা আপনারা বেশ করিয়া দিবা, যে হুজুর থাকবা তা না তো দিবা। আল্লাহ তাআলা আপনারা আমারে খোয়ার হুনার থেকে আমলের তৌফিক দূরে করি হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। الله আপনার মায়ার মোহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গোলাম ইয়াত খান ফাতিছি। আমরার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম আর আমরার জমাআতের খবর নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দাও। ইয়া আরহামার রাহিমিন, আপনি আমরার জীবনের গুনাহরে মাফ করিয়া দাও। আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মাইয়ার বাবারে মাফ ফরমাও। ই জমাআতে অনেক আসি খরর মা নাই বাবা নাই।